নমস্কার, আমি শ্রীধুব কৃষ্ণমূর্তি জ্যোতিষ। আমার চ্যানেল নক্ষত্র বার্তা। আজকে আলোচ্য বিষয় হলো 2024। তো 2024 সংখ্যাতত্ত্বের দিক দিয়ে 8, তার মানে গ্রহ হলো শনি। গ্রহ রাজ হয়েছে শনি, উনি যোগী পুরুষও, তাকে যোগী রাজও বলা যায়। তা বছরটি শুরু হচ্ছে 01/01/2024। তার মানে ওখানে যদি সংখ্যাতত্ত্ব বিচার করা হয় তাহলে বললাম 1 আসছে। তার মানে এইখানে 1, ওখানে 8। আরও দেখতে গেলে শনি এখন বসে আছে কুম্ভতে, কুম্ভ রাশিতে। ওটা নিজের ঘর, ওটাও স্থির রাশি এবং বায়ু রাশি। বসে আছে শতবিশা নক্ষত্রে। তার মানে 1 নম্বর হলো রবি, 8 নম্বর হলো শনি, শতবিশা রাহুর নক্ষত্র হলো 24। তাহলে তা 4 আর 2 6। এতগুলো ফ্যাকশন এই 2024-এ বললাম ঘটবে। তো বছরের শুরু থেকে শেষ শনি যেহেতু ধীর স্থির, ফলে কোনো জিনিস তাড়াহুড়ো করলে বললাম এই বছর হবে না। ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে। শনি বললাম শেষের দিকেই ফল দেবে এবং তা খুব ভালো ফল দেবে। এ কথাটাও মাথায় রাখতে হবে যে উল্টো পুরাণ, এবছর যেটা ঘটার নয় সেটাই ঘটবে, আর যেটা ঘটার আছে সেটা ঘটবে না। এবং মীন রাশিতে এখন নেপচুন রয়েছে, ফলে দেখতে গেলে এবছর এমন একটা ঘটনা ঘটবে যা সুপ্ত ঘটনা। এই সুপ্ত ঘটনা যেটা আবিষ্কার হবে, যে কেউ আবিষ্কার করতে পারে, যেটা আমাদের জানা ছিল না। এরকম এক ঘটনা এবছর আমরা দেখতে পাই। আয় ব্যয়ের হিসাব যদি মানুষ তাড়াহুড়ো করে তাহলে বিপদে পড়বে। কেননা জুলাই আগস্টের পর থেকেই শনি তার রেজাল্ট দিতে শুরু করবে। শনি ঠান্ডা গ্রহ, শনি যোগী পুরুষ। ফলে এই বছর এক ধর্মযাজকের আবিষ্কার হতে পারে বা ধর্ম প্রচারকের আবিষ্কার হতে পারে। ধর্ম এই ব্যাপারটা এই বছর উতাল পাতাল করবে সারা বিশ্বকে। তো এক দারুণ বছর শনির। ধৈর্য ধরে যদি এই বছরটাকে মেনে নেওয়া যায় তাহলে শেষে আমরা একটা দারুণ বছর দেখতে পাবো। জয় গুরু, নমস্কার।